কাঁচা আম ফুরিয়ে যাবার আগে তো একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখুন। হাতের কাছে থাকা উপকরণে তৈরি করা হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগবে, একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এভাবে বানিয়ে যাকে খাবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না, মুখে দেবার সাথে সাথেই তো মিশে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের একটা নতুন রেসিপি নিয়ে। তো কাঁচা আম দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগবে, বাড়ির সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি কাঁচা আমের রেসিপির জন্য এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই একটা কাঁচা আম হলেই হয়ে যাবে। তো প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে আমটাকে কেটে নেব। তো দেখুন আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমটা কিন্তু হালকা একটু কালার চলে এসছে। তো এইরকম আম হলেও কিন্তু আজকে রেসিপিটা সুন্দর হবে। আর একটু হালকা কালার চলে আসা মানে এই আমটা হবে একটু টক টক মিষ্টি মিষ্টি। এতে করে আজকের যে রেসিপিটা বানাচ্ছি খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখুন আমগুলোকে একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো আমটাকে এবারে ভালো করে ধুয়ে আর এখানে একটা মিক্সির জার নিয়েছি, তো মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এই আমটাকে মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে তো দেখুন আমটা তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর আম যখন পেস্ট করি আমি অল্প একটু কিন্তু জল দিয়েছিলাম, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু জল দিলেই হবে। তো আমটাকে কিন্তু একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন এখানে এবারে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা। তো ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দেব ছোট এক বাটি গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে। দিয়ে দেব 1 চিমটির মতো বেকিং পাউডার, মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ। তো শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। আর এবার আমি হাত দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এর সাথে আমি দিয়ে দেব গুঁড়ো চিনি। তো এই চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি। তবে এখানে তো গুঁড়ো চিনিটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো আবারও হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আমের পাল্পটা। তো এরকম অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। তবে এই মিশ্রণের মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। এই আমের পাল্প অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, মানে আমের পাল্প দিয়েই কিন্তু এটাকে রেডি করতে হবে। তো দেখুন ডোটাকে মেখে নিয়েছি, তবে ডোটা কিন্তু এইরকম একটু নরম আর চিটচিটে করে মাখতে হবে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর চিটচিটে রয়েছে। আর
আর এবারে আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আর দেখুন হাতটা যতক্ষণ ধুয়েছি তার মধ্যে কিন্তু এটা আবার অনেকটাই টাইট হয়ে গিয়েছে, তো দেখে বুঝতে পারছেন। আর এবারে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আর হাত দিয়ে গোল করে নেব। তো দেখুন একদম এইরকম ছোটো ছোটো বল তৈরি করে নেব। তো আবার অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখুন আর একটা বল আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন এই সবগুলো বল কিন্তু সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেব সাদা তেল। তো তেল গরম করে নিয়েছি, তবে তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তো দেখুন সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো প্রথমে মিষ্টিগুলোর গায়ে খুন্তি দেব না, এই কড়াটা ধরে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর এবার আমি একবার মিষ্টিগুলোকে নাড়ি চাড়িয়ে দেবো। তো দেখুন হালকা জাল দিয়ে তো মিষ্টিগুলো একটু ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো এতটাই ফুলে গিয়েছে তো যার জন্য একটু করে ফেটেও গিয়েছে, তো এটা কোনো অসুবিধা নেই। দেখুন মিষ্টিগুলো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি, তো এর বেশি আমি আর লাল করে ভাজবো না। এবার আমি তুলে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো চিনি। তো এখানে আমি একটা বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর ওই একই বাটি মেপে এক বাটি জল দিয়ে দেবো। তো নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। তো চিনিটা ভালো মতো গলে গিয়েছে আর চিনির শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এবারে আমি এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। আর এই মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে আমি একটু ফুটিয়ে নেব। তো দেখুন মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে তো আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এবারে আমি নামিয়ে নেব। আর এই চিনির রসের মধ্যে মিষ্টিগুলোকে এখন আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। আর ততক্ষণে এদিকে আমি কড়াতে দিয়ে দেব দুধ। তো এখানে আমি 750 গরুর দুধ নিয়েছি, তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই দুধটাকে একটুখানি ফুটিয়ে ঘন করে নেব, তবে খুব বেশি ঘন করার দরকার নেই, তো একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। এবার এদিকে দেখুন আগে থেকে আমি একটু ঠান্ডা দুধ বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম, আর এই দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো এই চামচে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। তো দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নেব। তো দেখুন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নিয়েছি। আর এবার এদিকে দুধটা ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। আর এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে এই চামচে 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন। আর আজকের যে রেসিপিটা বানাচ্ছি এতে করে
তো একটু হালকা মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি, এতে করে মিষ্টিটা হালকাই হবে। তো যদি আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তো চিনির পরিমাণ আরও 2 চামচ বাড়িয়ে দেবেন। গুঁড়ো চিনিটা দিয়ে আবারও দুধটাকে কিন্তু একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব কাস্টার্ড পাউডার মেশানো দুধটা। তো কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দিয়ে তো একটু এরকম নাড়াচাড়া করে নেব। আর দেখুন কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দিলে কত সুন্দর একটা কালার হয়েছে, আর দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। তো দেখুন কাস্টার্ড পাউডারটা তো দুধের সাথে খুব ভালো করে আমি গুলে নিয়েছি। এবার এখানে যে মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে রেখেছিলাম, তো এখান থেকে তো চিনির শিরাটা ভালো করে ঝরিয়ে আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব। তো এই মিষ্টিগুলো দুধের সাথে আর একটুখানি ফুটিয়ে নেব। তো এই দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে আরও আমি 3-4 মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এতে করে এই মিষ্টিগুলোর মধ্যে দুধের মালাইটা সুন্দরভাবে ঢুকে গিয়েছে, আর এই মালাইটা আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন। তবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু একটু ঘন হয়ে যাবে, আর মিষ্টিগুলো আগের থেকে আরও ফুলে গিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে আর ফ্রিজে রাখবো। এই মিষ্টিটা তো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো মোটামুটি আমি আধ ঘন্টা ফ্রিজে রাখবো, তারপরে আপনাদের দেখাবো আজকের এই মিষ্টিটা কেমন হয়েছে। তো দেখুন 30 মিনিট পর আমি ফ্রিজে থেকে বার করে নিয়ে চলে এসেছি, আর আগের থেকে কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। তো দেখুন আগের থেকে কিন্তু মালাইটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এবার আমি একটা অন্য বাটির মধ্যে করে নিয়ে নেব, মানে কাঁচের বাটির মধ্যে করে নিয়ে নিচ্ছি। আর আমি এর উপর দিয়ে একটু বাদাম কুচি নিয়েছি, দিয়ে দেব। তো এখানে পেস্তা বাদাম আর আলমন্ড বাদাম নিয়েছি। এবার দেখুন এখানে আমি এরকম ছোট ছোট প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, তো এর মধ্যে করে মিষ্টিগুলো সার্ভ করে নেব। দেখুন মিষ্টিগুলো ছোট বাটির মধ্যে সুন্দর করে নিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। তো বেকার থেকে এই মিষ্টিগুলো খেতেও দারুণ লাগে, আর এই রকম বাটি বাটি করে নিয়ে নিলে তো মানে একটা করে বাটি একজনকে দিয়ে দেওয়া যাবে। কত সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো, দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ লাগে। তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তো কাঁচা আম দিয়ে এইভাবে একবার মিষ্টি তৈরি করে দেখুন, টক মিষ্টি এই মিষ্টিগুলো খেতে এত ভালো লাগে, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন এই মিষ্টিগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে, তো আপনাদের দেখায় একেবারে নরম তুলতুলে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই মিষ্টিগুলো। তো দেখুন মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।